যে খবরের শুরুতেই চোখ রাখবো, গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জানা যাচ্ছে প্রতারণার একটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদয়ন গুহকে ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে প্রতারণার একটি মামলা এবং এরপর তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এবার গ্রেফতার করল পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো, শুভেন্দু ভট্টাচার্য প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ফুলবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আর এরপর তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে, কিন্তু ঠিক কোন মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হলো সেই বিষয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসায় অন্যতম অভিযুক্ত এবং নটোরিয়াস ক্রিমিনাল হিসাবে তাকে হিউম্যান রাইটস কমিশন তাকে চিহ্নিত করেছিল। সেই মামলা যেমন রয়েছে, পাশাপাশি গত বছর বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং পাশাপাশি একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। এবং সম্প্রতি কয়েকদিন আগে দিনহাটা থানায় একটি মামলা হয় এবং যেখানে শিশু কল্যাণ সমিতি, শিশু মঙ্গল সমিতি বলে একটি কমিটি গঠন করেছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবং কমিটির উদ্দেশ্য ছিল যে এসএনসিইউ প্রতিষ্ঠা করা দিনহাটা মহকুমা হাসপাতালে, এবং অভিযোগ সেই নাম করে তিনি প্রচুর টাকা সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তিনি সেখানে তুলেছিলেন এবং সেই টাকা কিন্তু সঠিকভাবে খরচ হয়নি। এই প্রতারণার যেমন মামলা রয়েছে, মনে করা হচ্ছে যে এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলাগুলো সেখানে ট্যাগ করা হবে কিনা সেটা পরবর্তীকালে জানা যাবে। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে দিনহাটা পুলিশের একটি দল আজকেই তাকে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে এবং তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে এবং তারপর আগামীকাল তাকে দিনহাটা নিয়ে আসার কথা আছে। সেই দিনহাটা মহকুমা আদালতে তাকে তোলা হতে পারে। অমৃতা, সঙ্গে থাকো শুভেন্দু। অর্থাৎ যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, যার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে, তবে দিনহাটা থানায় দায়ের হওয়া নির্দিষ্ট একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করলো পুলিশ। কোচবিহারের পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আর এরপর উত্তরবঙ্গে তাকে নিয়ে যাওয়া হবে এবং সম্ভবত আগামীকাল তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। দিনহাটা থানায় দায়ের হওয়া প্রতারণার একটি নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। পুলিশের জালে এবার ফের এক প্রাক্তন মন্ত্রী। আরো একবার কথা বলবো, শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে কোচবিহার থেকে রয়েছেন সরাসরি। শুভেন্দু, যেরকম তুমি জানাচ্ছিলে, দিনহাটা থানায় দায়ের হওয়া একটি মামলা, একটি কমিটি ফর্ম করা হয়েছিল যার দায়িত্বে ছিলেন উদয়ন গুহ এবং সেই কমিটির নামে প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। নির্দিষ্ট ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি? দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত, তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে ঠিক কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা অফিসিয়ালি জানানো হয়নি। তবে সূত্রের যেটা খবর যে গত শুক্রবার দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগে যেখানে বলা হয় যে শিশু মঙ্গল সমিতি বলে একটি কমিটি গঠন করেছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং সেই কমিটি দিনহাটা মহকুমা হাসপাতালে একটি শিশুদের জন্য চিকিৎসার একটি ইউনিট খোলার পরিকল্পনা ছিল এবং তার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু তিনি জোর করে টাকা তুলেছিলেন এমনটাই অভিযোগ। এবং কয়েক কোটি টাকা এর জন্য তিনি তুলেছিলেন, কিন্তু সেই টাকা পুরোপুরি খরচ করেননি তিনি, বেশিরভাগ টাকা আত্মসাৎ করেছেন এমনটাই কিন্তু অভিযোগ জমা পড়েছিল দিনহাটা থানায়। এবং তারপরে এই ঘটনায় অভিযোগ জানার পরেই কিন্তু দিনহাটা থানায় একটা অভিযোগ, নির্দিষ্ট ধারায় অভিযোগ উদয়ন গুহ সহ একাধিক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তারপরেই কিন্তু পুলিশ সক্রিয় হয়। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল দিনহাটা থানার একটি পুলিশের দল কলকাতায় যায় এবং আজকে সকালে তার ফুলবাগানে তার বাড়িতে যায় এবং সেখানেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। এবং প্রথমে তাকে ফুলবাগান থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে আদালতে তোলা হবে এবং স্থানীয় আদালতে তোলা হয়ে সেখান থেকে ট্রানজিট রিমান্ড নেওয়া হবে এবং আগামীকাল দিনহাটা মহকুমা আদালতে তাকে তোলা হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তার বিরুদ্ধে এই অভিযোগ ছাড়াও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার মামলা রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় 2025 সালে 5ই আগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে তার কনভয়ে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও একাধিক অভিযোগ, তোলাবাজির অভিযোগ, বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো কোন মামলায় সঠিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু এখনও পুলিশের তরফ থেকে পরিষ্কার করা হয়নি। অমৃতা, শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন দেখছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
তাকে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ এবং ইতিমধ্যেই তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নয়, এর আগে আমরা দেখেছি তৃণমূল সরকারের অর্থাৎ প্রাক্তন শাসক দলের একাধিক নেতা মন্ত্রী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে গ্রেপ্তার করেছে ইডি। অন্যদিকে প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আর অন্যদিকে এবার উদয়ন গুহ, যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে, প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে, কোচবিহার থানায় অভিযোগও দায়ের হয়েছে। আর এবার প্রতারণার মামলায় উদয়ন গুহকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, তুমি যেমনটা বলছিলে যে উদয়ন গুহর বিরুদ্ধেই ভোট পরবর্তী হিংসা থেকে একাধিক মামলা, যা কোচবিহার থানায় সেই বিষয়ে অভিযোগও দায়ের হয়েছে। আর এবার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করলো ফুলবাগানের বাড়ি থেকে কোচবিহার পুলিশ। ইতিমধ্যেই তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে তাকে নির্দিষ্ট নিয়ম মেনে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে এবং সেই ট্রানজিট রিমান্ডে নেওয়ার পর আগামীকাল সম্ভবত তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করবে এবং সেখানেই পরিষ্কার হবে যে তার বিরুদ্ধে কোন কোন চার্জ দেওয়া হয়েছে এবং সেটা পরিষ্কার হবে কোন কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে কী ধারায় মামলা হয়েছে, তার বিরুদ্ধে কোন ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা এখনও পরিষ্কারভাবে বলা হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে সম্প্রতি গত শুক্রবার দিনহাটার এক ব্যক্তি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন যে তার বিরুদ্ধে প্রতারণার মামলা অভিযোগ করেন। শিশু মঙ্গল সমিতি নামে একটি সমিতি তৈরি করে সেই সমিতির মাধ্যমে দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য উন্নত পরিষেবা তৈরির উদ্দেশ্যে কোটি কোটি টাকা দিনহাটার বিভিন্ন মানুষের কাছ থেকে তুলেছেন, কখনো রসিদ দিয়ে, কোনোটা আবার রসিদ ছাড়া, এইভাবে কিন্তু তুলেছেন এবং সেই টাকায় কিছু সরঞ্জাম কিনে দায় সেরেছেন এবং বাকি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে। সব মিলিয়ে এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ। এবং যেটা যেমনটা জানিয়ে রাখি যে গত 4 মে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু দিনহাটায় উদয়ন গুহ নেই, তিনি কলকাতাতেই রয়েছেন। দিনহাটায় কিন্তু এলাকা ছাড়া রয়েছেন তিনি, দিনহাটায় তিনি ঢোকেননি এবং তার মানুষের তাকে নিয়ে কিন্তু একটা ক্ষোভ রয়েছে, কারণ এর আগেও একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, ভয় দেখানোর অভিযোগ, বিভিন্ন বিজেপি কর্মীদের তাদের মারধরের অভিযোগ, বাড়ি ভাঙচুরের অভিযোগ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে হয়েছিল। অবশেষে গ্রেপ্তার হওয়ায় কিন্তু দিনহাটার মানুষ যারা বিজেপি কর্মী তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন। অমৃতা, শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশ। উদয়ন গুহকে এই মুহূর্তে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর যেটা জানা যাচ্ছে ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। একাধিক প্রতারণার মামলায় রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। তবে নির্দিষ্টভাবে যেটা জানা যাচ্ছে, সম্প্রতি দিনহাটা থানায় একটি মামলা দায়ের হয়। শিশু মঙ্গল সমিতি নামে একটি সমিতি গঠন করা হয়েছিল এবং সেই সমিতির নামে শিশুদের চিকিৎসার জন্য টাকা তোলার অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে প্রতারণা করা হয়েছে এমন একটি অভিযোগ দায়ের হয়েছে সম্প্রতি এবং সম্ভবত সেই মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় কি বলছেন শোনাবো। যেমন গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসামি আছেন, শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কোচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি তো সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে।
আরো একবার কথা বলবো, সরাসরি কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, যেরকম তুমি বলছিলে যে একাধিক মামলা রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে, একাধিক প্রতারণার মামলা রয়েছে, তবে এই মামলা নির্দিষ্টভাবে যেটা জানা যাচ্ছে যে শিশু মঙ্গল সমিতির নামে আর অনেক টাকা তোলার অভিযোগ রয়েছে। এক ব্যক্তি সেই নিয়ে অভিযোগ দায়ের করেন এবং তার পরিপ্রেক্ষিতেই সম্ভবত এই গ্রেফতারি। ঠিক কি অভিযোগ দায়ের হয়েছে? হ্যাঁ, ঠিকই তাই। সম্ভবত সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। এবং যেটা জানা যাচ্ছে যে গত শুক্রবার ওই ব্যক্তি অভিযোগ করেন যে তার দাবি ছিল যে এই যে শিশু মঙ্গল সমিতি যেটা গঠন করা হয়েছিল কয়েক বছর আগে, যার উদ্দেশ্য ছিল দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের জন্য একটি উন্নত পরিষেবা, চিকিৎসা পরিষেবা চালু করা, একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই টাকা তোলা হয়েছিল এবং বিভিন্ন ব্যক্তির কাছে কোটি কোটি টাকা চাঁদার মাধ্যমে তোলা হয় এবং কারো কাছ থেকে জোর করে ওই টাকা পর্যন্ত কিন্তু তোলা হয়। এবং এই নিয়ে কিন্তু ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন যে তার কাছ থেকেও কয়েক হাজার টাকা জোর করে তোলা হয়েছিল এবং সেই টাকা সেখানে খরচ না করে, যেই কাজের জন্য তোলা হয়েছিল সেই কাজের জন্য খরচ না করে অন্য কাজে ব্যক্তিগত স্বার্থে তিনি খরচ করেছেন। এই নিয়েই অভিযোগ দায়ের হয় এবং তারপরেই পুলিশ মামলা করে এবং তারপরেই পুলিশের এই তৎপরতা দেখা যায়। কারণ কিন্তু তাছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেমনটা আমরা জানি যে এর আগে 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা দিয়েছিলেন তাদের রিপোর্টে এবং এই নিয়ে বিতর্ক কম হয়নি। তবে গত সরকারের আমলে সব কিছু কিন্তু ধামাচাপা পড়ে যায়। তবে নতুন সরকার আসার পরেই কিন্তু ফাইলগুলো আবার খুলতে শুরু করেছে এবং তার বিরুদ্ধে আরও একাধিক হুমকি এবং এমনকি পৌরসভায় আবাস যোজনা দুর্নীতি, একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে সামনে এসেছে একের পর এক। এবং যেটা বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রত্যেকটা অভিযোগের এবার তদন্ত হবে এবং সেই মতো প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অমৃতা। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখেছি যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন দুর্নীতিতে জিরো টলারেন্স এবং তারপরই একের পর এক অভিযোগ, দুর্নীতি, কখনো তোলাবাজি, আবার কখনো দেখা যাচ্ছে প্রতারণার অভিযোগে কখনো ইডি এবং পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূল সরকারের মন্ত্রী আমলাদের। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেপ্তার করেছে ইডি। প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। আর অন্যদিকে প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যদিকে উদয়ন গুহ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে একাধিক প্রতারণার অভিযোগ, একাধিক দুর্নীতির অভিযোগ, যা কোচবিহার থানায় আগেই দায়ের করা হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে সমস্ত মামলা ধামাচাপা পড়ে গিয়েছে তার নতুন করে সেই সমস্ত ফাইল খোলা হবে। এবং উদয়ন গুহর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, তুমি যেমনটা বলছিলে যে 2021-এ ভোট পরবর্তী হিংসাই শুধু নয়, একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে এবং এর আগে সরকার থাকাকালীন তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়নি। একদমই তাই, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তেমনটা দেখুন 2016 সালে তা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 9/6-এর অভিযোগ রয়েছে এই দিনহাটা পৌরসভা এলাকায়। এবং অভিযোগ ছিল যে দিনহাটা পৌরসভার একাধিক বাসিন্দাদের কাছ থেকে, যারা বেনিফিশিয়ারি ছিল, তাদের কাছ থেকে বেআইনিভাবে পৌরসভায় লক্ষ লক্ষ টাকা তিনি তুলেছেন, পৌরসভায় তিনি তুলেছেন এবং একেবারে বেআইনিভাবে এই টাকা তোলা হয়েছে, আবাস যোজনার নামে কাটমানি তোলা হয়েছে। এ নিয়ে কিন্তু একটি মামলাও চলছে আদালতে। সব মিলিয়ে এই যে আবাস যোজনার টাকা দুর্নীতি, তাছাড়া এই শিশু মঙ্গল সমিতির নামে তার দুর্নীতির অভিযোগ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই আবাস যোজনা দুর্নীতি এবং একাধিক প্রতারণার অভিযোগেই কিন্তু তাকে দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে ফুলবাগানের বাড়ি থেকে। আজকে সকালেই দিনহাটা থানার একটি পুলিশের দল কলকাতা যায় এবং তাকে গ্রেপ্তার করেছে এবং কিছুক্ষণের মধ্যে ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে দিনহাটায় নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আগামীকাল তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হতে পারে। অমৃত। ইতিমধ্যে আপনারা জানেন যে উদয়ন গুহ, তাকে গ্রেপ্তারের পর ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সম্ভবত আগামীকাল তাকে
উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। এখনো পর্যন্ত এমনই খবর, নির্দিষ্ট একটি প্রতারণার মামলার ভিত্তিতে গ্রেফতার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, একসময় দাপুটে তৃণমূল নেতা। তিনি পুলিশের জালে ফের এক প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেফতার করা হলো। তার ফুলবাগানের বাড়িতে গিয়ে কোচবিহার পুলিশ তাকে গ্রেফতার করে এবং যেটা জানা যাচ্ছে যে শিশু মঙ্গল সমিতির নামে একটি সমিতি বা একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই সমিতির নামে শিশুদের চিকিৎসার নামে একাধিক ব্যক্তিকে প্রতারণা করা হয়েছে, তাদের থেকে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়। সম্প্রতি দিনহাটা থানায় এক ব্যক্তি এই নিয়ে অভিযোগ দায়ের করেন এবং সম্ভবত নির্দিষ্ট সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। যদিও তার বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার মামলা রয়েছে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় তার নাম জড়িয়েছে। আর এবার গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এবার গ্রেফতার করলো পুলিশ। তার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে আগামীকাল উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আদালতে তোলা হবে। ফুলবাগান থানায় তাকে গ্রেফতারের পর নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একটি প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে, আর এরপরে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।